নমস্কার। এই ভিডিওতে আমরা কুম্ভ লগ্নের বা রাশির রাশিফল আলোচনা করব সেপ্টেম্বর মাস 2024। ট্রানজিট ওয়াইজ আমরা একটা জেনারেল ডিসকাশন করব। কারেন্ট যে ট্রানজিট চলছে 9টা প্ল্যানেটের, সেই হিসাবে কী ইম্প্যাক্ট পড়তে পারে আমরা দেখব। কেননা ট্রানজিটে কিন্তু দেখবেন গ্রহদের ট্রানজিটে আপনার পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট বা আপনার চিন্তা ভাবনা, থট প্রসেস, এগুলোর উপর প্রভাব ফেলে গ্রহদের ট্রানজিট। যখনই গ্রহ রাশি পরিবর্তন করে বা নক্ষত্র পরিবর্তন করে তখন কিন্তু তার ইম্প্যাক্ট পড়ে। তো এই হিসাবে ট্রানজিটের হিসাবে আপনার যে পারিপার্শ্বিক যে জোন আছে, যে এনভায়রনমেন্ট আছে, সেখানে কি কতটা পজিটিভ নেগেটিভ ব্যাপারটা দাঁড়াচ্ছে, সেই হিসাবে আপনি সেখানে কতটা অনুকূলতা পেতে পারেন বা প্রতিকূলতা আসতে পারে, এবং আপনার চিন্তাভাবনার ওপরে কতটা ইম্প্যাক্ট পড়তে পারে, সেই হিসাবে আপনি কতটা পজিটিভ বা নেগেটিভ মাইন্ডে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার একটা জেনারেল ডিসকাশন এখানে করব। মনে রাখবেন, এটা কিন্তু কোনো ব্যক্তিগত কুণ্ডলী নিয়ে আলোচনা করা হচ্ছে না। সেই জন্য জানেন, কুণ্ডলী হচ্ছে আপনার মেন পরিচয়পত্র বলতে পারেন। সেখান থেকে অ্যাকচুয়াল থিম পাওয়া যায়, গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সেখান থেকেই ক্যালকুলেশন করে পাওয়া যায়। এটা একটা জেনারেল আইডিয়া। তো জেনারেলভাবে কি হতে পারে তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যদি আপনার ব্যক্তিগত কুণ্ডলী নিয়ে আরও ডিটেলসে জানতে চান, আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আপনারা মেসেজে করে আপনারা ইনকোয়ারি করতে পারেন, ফিজ ইত্যাদি ডিটেলস পেয়ে যাবেন। এই নাম্বারে কোনো কল অ্যাকসেপ্ট করা হয় না, কল করার মতো কেউ থাকে না, কল নেওয়ার মতো কেউ থাকে না, মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। তো চলুন দেখি, রাশিফল এগিয়ে যাওয়ার আগে আমরা জাস্ট একটু দেখে নিই কুম্ভর সাপেক্ষে কীরকম ট্রানজিটগুলো চলছে। দেখুন, আপনার লগ্ন রাশিতে শনি থাকছে, বকরি অবস্থায় ট্রানজিট করছে। দ্বিতীয়ভাবে রাহু, চতুর্থে আছে বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করেছে, মৃগশিরা নক্ষত্রে ট্রানজিট করছে, কিছুটা ভালো। মঙ্গলের নক্ষত্র, মিত্র গ্রহের নক্ষত্র ট্রানজিট করছে। কি হবে আমরা আলোচনা করব এক এক করে। মঙ্গল ট্রানজিট করছে আপনার পঞ্চমভাবে, সপ্তম হাউস লর্ড, 7th হাউস লর্ড সূর্য থাকছে এখানে 18 তারিখ পর্যন্ত। এর সঙ্গে বুধও থাকছে 23 সেপ্টেম্বর পর্যন্ত। এরপরে এরা অষ্টমভাবে যথাক্রমে চলে আসবে। যেখানে বুধ আপনার অষ্টম ভাব, সেটা বুধের নিজ গৃহ, উচ্চস্থান। কেতু আছে এখানে, সঙ্গে আছে এখানে শুক্র, 18 সেপ্টেম্বর পর্যন্ত ট্রানজিট করছে। 18 তারিখের পরে কুম্ভের ক্ষেত্রে ভালো পার্ট যেটা হচ্ছে, সবথেকে বেস্ট পার্ট এই মাসে, সেটা হচ্ছে 18 তারিখের পরে শুক্র স্বক্ষেত্রী হচ্ছে 9th হাউসে। 9th হাউস লর্ড 9th হাউসেই আসছে, মানে ভাগ্যপতি ভাগ্যস্থানে আসছে। তার মানে বুঝতেই পারছেন। আর শুক্র যেহেতু কুম্ভের ক্ষেত্রে কারক প্ল্যানেট, আপনার 4th এবং 9th হাউস লর্ড কেন্দ্র ত্রিকোণের অধিপতি, তো আপনাদের কারক প্ল্যানেট যখন শুভ ট্রানজিট হবে, তার মানে নিশ্চয়ই পজিটিভ কিছু ইভেন্ট হতে পারে। কোন ক্ষেত্রে আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করব। প্রথমে আমরা যদি বৃহস্পতির ব্যাপারটা দেখি, বৃহস্পতি দেখুন মৃগশিরা নক্ষত্রে ট্রানজিট করছে, এবং এটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল হচ্ছে আপনার তৃতীয় এবং দশমপতি। তার মানে কর্মের আপনি কিন্তু খুব ফোকাস থাকবেন সেপ্টেম্বর মাসে। রেস্ট কম পাবেন, কর্মের জন্য ভাগদৌড় বাড়বে, দৌড়ঝাঁপ বাড়বে। ভালো একদিক থেকে, শর্ট ট্রাভেল ট্যুরও হতে পারে। এর জন্য বিভিন্ন জায়গায় ঘুরবেন কর্মের জন্য। কর্ম মানে সেখানেও আবার দুটো ভাগ করতে পারেন, একটা হচ্ছে প্রফেশনাল পার্ট, একটা হচ্ছে পার্সোনাল পার্টের জন্য যে কর্ম করছেন, সাংসারিক কর্ম বলুন, নিজের জন্য কিছু করা বলুন, সেগুলোও কর্ম। ওভারঅলভাবে আপনার কর্মের ভাগটা কিন্তু খুব বেড়ে যাবে এই মাসে। ভালো জিনিস, পজিটিভ দিকে যাবে। কর্ম ভালো করবেন, তার রেজাল্ট তো নিশ্চয়ই পাবেন। কর্মই হচ্ছে আমাদের জীবন, কর্মের উপরেই ডিপেন্ড করে আছে আমাদের ভবিষ্যৎ, আমাদের ভাগ্য। তো তাই হোক, কর্মে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। যারা জব করেন তাদের জন্য বেশ ভালো এই মাসটা। ভালো কিছু ইভেন্ট হতে পারে, মাফ করবেন, ইভেন্ট ইন দ্য সেন্স বেটার যদি চেষ্টা করেন কিছু, সেখানে আপনাদের কিছু হতে পারে। যারা জব সিকার তাদের জন্য কিছু অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। এবার যাদের ধরুন শুক্রের মহাদশা চলছে, শুক্র আপনাদের প্লেসমেন্ট আপনাদের কুণ্ডলিতে বার্থ চার্টে ভালো অবস্থায় আছে, তাহলে অবশ্যই যারা এই ধরনের যারা ব্যক্তিরা দেখছেন তাদের ক্ষেত্রে বেশি অপরচুনিটি থাকবে, বেশি মিলবে, বেশি তাদের ম্যাচিওর করবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, ওভারঅলভাবে কর্মের একটা ভালো পরিবর্তন, মোটামুটি বেশ ভালো ইভেন্ট হতে পারে, এরকম প্রবাবিলিটি থাকছে। নেক্সট শুক্রের ট্রানজিটটা যদি দেখি, শুক্র
18 তারিখের আগে থাকছে অষ্টমভাবে, এরপরে ধরুন 9th হাউসে আসছে, এরপরে ভালো ব্যাপারটা। তো তার আগে একটু স্ট্রাগল থাকবে, যা কিছু কাজকর্ম করবেন ভাগ্যের যে কোঅপারেশন বলে না, সাপোর্টটা সেটা একটু থাকবে না, একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে সব কিছু আপনাকে ম্যানেজ করে নিতে হবে। কিছু করতে গেলে একটু আটকে যাবে, কোথাও একটা বাধা আসবে, এক চান্সে হবে না, এরকম প্রবলেম হতে পারে। 17 সেপ্টেম্বরের পর থেকে দেখবেন যা কিছু করছেন একটু স্মুথ হচ্ছে ব্যাপারগুলো, যেরকম প্ল্যানিং করছেন, যেরকম ভাবছেন, সেগুলো ঠিকভাবে এগোচ্ছে, ঠিকভাবে ম্যাচিওর হচ্ছে, এরকম ব্যাপারটা থাকবে। তার মানে ভাগ্যের সাপোর্টটা, যেটা বলে না ভাগ্য বলে, ভাগ্যের সাপোর্ট কিছুটা তখন থেকে আপনার ফেভারে থাকবে। তো আপনি সেইভাবে পরিকল্পনা করতে পারেন। সেপ্টেম্বর মাসে খুব গুরুত্বপূর্ণ যদি কোনো কাজ থাকে, খুব ইম্পর্ট্যান্ট কোনো ব্যাপার থাকে, সেগুলো আপনি সেইভাবে 17 তারিখের পরে রাখুন, যাতে করে সেগুলো স্মুথলি ফাংশন হয়, স্মুথলি ম্যাচিওর করে, এরকম করে নিতে পারেন। রাশিফল তো এটা এইভাবেই আমাদের হেল্প করে। আচ্ছা, এখানে 9th হাউসে যখন শুক্র আসবে তখন দেখবেন কোনো পিতা হতে পারে, আপনার কোম্পানির বস হতে পারে, বা কোনো ব্যক্তি যে খুব নলেজেবল বা জ্ঞানী ব্যক্তি, তার হেল্প আপনি পেতে পারেন। তার গাইডেন্স বলুন, হেল্প নিয়ে আপনার কর্মে বা ওভারঅল লাইফের যে এগোনোর ব্যাপারটা, সেই জায়গাটা একটা স্মুথ হতে পারে তার হেল্পের দ্বারা। এরকম কিছু হতে পারে, ইভেন্ট হতে পারে। বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে বিজনেসের কারগ্রহ হচ্ছে মার্কারি 7th হাউসে থাকছে 23 সেপ্টেম্বর পর্যন্ত, এটা শুভ। 23 সেপ্টেম্বরের আগে পর্যন্ত, বা বিশেষ করে যদি বলতে হয় তাহলে 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত, যতদিন সূর্য 7th হাউস লর্ড 7th হাউসেই থাকছে, ততদিন পর্যন্ত আপনাদের বিজনেসে খুব ভালো প্রোগ্রেস হতে পারে। নতুন পার্টনার ইনভলভমেন্ট হতে পারে, পার্টনারের হেল্পের থ্রু আপনার গ্রোথ হতে পারে, ভালো ক্লায়েন্ট পেতে পারেন, ভালো মার্কেট প্লেস পেতে পারেন, ভালো কাস্টমার পেতে পারেন, এইভাবে বিজনেস গ্রো করতে পারে। তারপরে একটু আবার স্ট্রাগল থাকতে পারে, এরকম ব্যাপারটা মনে হচ্ছে। তো আমরা কর্ম এবং বিজনেস পার্টটা দেখলাম। ইনকাম বা আপনার ফিনান্স পার্টটা কীরকম থাকছে, কুম্ভ যারা আছেন, কুম্ভ লগ্নের যারা আছেন বা রাশি হিসাবে যারা দেখছেন, তাদের ক্ষেত্রে ফিনান্স পার্টটা বা আপনার আয়ের জায়গাটা কীরকম থাকছে যদি দেখি, এমনি ঠিক আছে। আপনাদের স্যাটার্ন হচ্ছে আপনাদের আয়পতি, দ্বিতীয়ভাবে লর্ড বৃহস্পতি কেন্দ্রভাবে আছে, ভালো। আয়ের দিকে ফ্লোটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনার এক্সপেন্ডিচার খুব হাই হতে পারে, কেননা শনি আপনার আয়পতি দ্বাদশে থাকছে, তো আপনার এক্সপেন্ডিচার পার্টটা খুব হাই থাকবে। বিভিন্ন কারণে খরচা, নিজের জন্য, পরিবারের জন্য, বা বিভিন্ন কারণে খরচা বাড়বে। এর সঙ্গে ভালো কথা হচ্ছে, যদি এই মাসে দেখুন, এখনকার দিনে সারভাইভ করতে গেলে একটা সোর্স অফ ইনকামের ওপর ডিপেন্ড করে কিন্তু চলে যায়, কিন্তু বেটার কোয়ালিটি অফ লাইফ যদি চান, সেখানে আপনাকে আরও অপশন খুঁজতে হয়। তো এই মাসটা কিন্তু আপনার জন্য সেই দিক থেকে অনেকটা সুটেবল আছে। যদি আপনি প্যারালালি যদি জব করছেন, কিছু পার্সিয়াল ট্রেডিং করছেন, এখন অনলাইন মার্কেট আছে, গ্লোবাল কাস্টমার আপনার হাতে আছে, যদি অনলাইন কিছু করতে পারেন, তো গ্লোবাল ট্রেডিং করতে পারেন, কোনো ব্যাপার নিয়ে ভাবতে পারেন, আপনার স্কিল, আপনার দক্ষতা অনুযায়ী কোনো কিছু সেইভাবে চুজ করতে পারেন, লেজারিংয়ের কোনো কাজ করতে পারেন। একটা সেকেন্ড সোর্স অফ ইনকামের কথা যদি ভাবেন এবং সেটা নিয়ে যদি এগোতে চান, এই মাসটা কিন্তু আপনার জন্য সেটা ফেভারে থাকছে, করতে পারেন, আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হতে পারে। বৃহস্পতি যে ঘরে থাকে, সেই ঘরের কারকতা যেগুলো থাকে সেগুলোকে স্মুথ করে। তো 4th হাউসে বৃহস্পতি আছে এবং মঙ্গলের নক্ষত্রেই যখন আছে, ভূমির যে কারক প্ল্যানেট মঙ্গল, তো ঘর, বাড়ি, জমি, ভূমি সংক্রান্ত যদি কিছু করতে চান, যারা প্ল্যানিং করে রেখেছিলেন এই মাসে যদি করতে চান, সেইগুলো কিন্তু পারফেক্টলি ম্যাচিওর করতে পারে। 18 সেপ্টেম্বর পরে যদি কেউ বাহন সংক্রান্ত কিছু করতে চান, নতুন গাড়ি কিনতে চান, গাড়ি চেঞ্জ করে কিছু ভালো মডেলের কিছু করতে চান, সেইগুলো আপনাদের খুব ফেভারে আছে এই মাসটা। এছাড়াও বাড়ি যদি রেনোভেশন করেন, ডেকোরেশন করেন বা ইন্টেরিয়রের কাজ করেন, সেগুলো 18 সেপ্টেম্বরের পরে আপনাদের জন্য খুব ফেভারে থাকছে। স্মুথলি এইসব কাজকর্মগুলো হতে পারে। আপনার মায়ের ক্ষেত্রে বড় ইভেন্ট হতে পারে, কোনো ভালো ইভেন্ট হতে পারে, যার ফলে পার্সিয়ালি আপনি তার জন্য হেল্পফুল হতে পারেন। রিলেশনশিপের পার্টটা যদি দেখি, 18th
সেপ্টেম্বরের আগে পর্যন্ত মোটামুটি ঠিক আছে, যদি ওই ইগো ক্লাস থাকবে, কিন্তু আফটার ম্যারিড লাইফে যে আপনার স্পাউস তার সঙ্গে একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন বা এই ধরনের ইগো ক্লাস, এগুলো 18 সেপ্টেম্বরের পরে কিন্তু একটু বাড়বে। রোম্যান্টিক যারা ইয়ং আছেন, যারা রোম্যান্সে কারো সঙ্গে রিলেশনশিপ আছেন, সেখানে কেমিস্ট্রি ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু একটু অ্যাঙ্গার, ক্রোধ, এইগুলো কিন্তু রিলেশনশিপে প্রভাব ফেলতে পারে। স্টুডেন্টদের ব্যাপারটা যদি দেখি, লার্নারদের ক্ষেত্রে কলেজ লেভেল পর্যন্ত যারা এডুকেশনে আছে তাদের জন্য এই মাসটা কম বেশি ঠিকই আছে। 23 সেপ্টেম্বরের পরে একটু সংঘর্ষ আসতে পারে। ওয়ারাজ হায়ার এডুকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 18 সেপ্টেম্বরের পরে যারা হায়ার এডুকেশন সিকার, যেমন পোস্ট গ্রাজুয়েশন, ডক্টরেট, এরকম কিছু ভাবনা চিন্তা করছেন বা এই ধরনের কিছু তে ইনভলভ হতে চাইছেন, তাদের ক্ষেত্রে 18 সেপ্টেম্বরের পরে হেল্পফুল হতে পারে। ভাগ্যের ফেভার থাকতে পারে। হায়ার এডুকেশনে আপনি যেটা চাইছেন সেটা সেই চাওয়ার দিকে অনেকটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কুম্ভের যারা আছেন, এখনও আগামী মে 2025 পর্যন্ত একটু আপনাদের কথাবার্তা থ্রোয়িংয়ের দিকে কিন্তু নজর দিতে হবে। কেননা দ্বিতীয় ভাব থেকে আপনার কথাবার্তার প্যাটার্ন বোঝায় কী ধরনের কমিউনিকেশন আপনি করছেন পারিপার্শ্বিক লোকজনের সঙ্গে বা পরিবারের সঙ্গে, সেটা বোঝায়। সেখানে রাহু থাকা মানে কিছুটা হার্শ ল্যাঙ্গুয়েজ এবং কিছুটা কারো কারো ক্ষেত্রে বলছি একটু অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ বা এগুলোর প্রভাব এসে যেতে পারে। তো এগুলোর ইম্প্যাক্ট পড়তে পারে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, সম্বন্ধ ক্ষতি হতে পারে, তো রিলেশনশিপে প্রবলেম তৈরি করতে পারে। তো এই পার্টগুলো একটু দেখে রাখবেন। ল্যাঙ্গুয়েজ থ্রোয়িংয়ের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে একটু কশাস থাকার দরকার আছে। তো মোটামুটি যে মেজর পয়েন্টগুলো যেগুলো আমরা দেখি, হাইলাইটেড পয়েন্ট, সেই জায়গাগুলো কি ইম্প্যাক্ট পড়তে চলেছে তার একটা আইডিয়া দিলাম। আশা করি এই আইডিয়া থেকে আপনি একটা প্ল্যানিং করে নিতে পারবেন যে সেপ্টেম্বর মাসটা কখন কীরকম দাঁড়াচ্ছে এবং সেই অনুযায়ী টু ডু অ্যাকশন কী হতে পারে, কোথায় আপনি কীভাবে ইনভলভ হবেন, কোথায় কতটা ফোকাস রাখবেন, তার একটা আইডিয়া আপনি নিশ্চয়ই পেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি আমি বললাম, হোয়াটসঅ্যাপ করে, মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ।